এতদিন উত্তরের ভোটার ছিল দক্ষিণের তালিকায়, এবার বাংলার বাসিন্দার নাম বাংলাদেশের ভোটার তালিকায়। সেই ব্যক্তি আবার তৃণমূল কর্মী। একই ব্যক্তি দু দেশের ভোটার। তৃণমূলের এই সম্পদের জন্যই কি এনআরসিতে গায়ে জ্বালা ধরে শাসক দলের? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্য থেকে ভোটার এনে বাংলায় ভোট করানোর অভিযোগ করছেন, কিন্তু তিনি কি জানেন তার রাজ্যের ভোটার তালিকায় কারা ঘাপটি মেরে রয়েছেন? এই ছবিটা আপনার? ওরা মানে ডুপ্লিকেট করে গেছে ওরা, বুঝলেন? আমি আমার ভোটার কার্ড ছবিটা আপনার? সেটা তো দেখছি। ছবি কি আপনার? মনে হয় বানিয়েছে ওরা। শহীদুল বিশ্বাস, ইনি হলেন মালিদার 119 নম্বর বুথে সমু মোল্লার রাইট হ্যান্ড। ইনার নাম বাংলাদেশে, দেখে নিন তার এপিক কার্ড। বিজেপি নেতা দেবদাস মণ্ডলের এহেন অভিযোগের পরই শোরগোল উত্তর 24 পরগনার বাগদার মালিদা গ্রামে। বিজেপির দেখানো তথ্য অনুযায়ী শহীদুল বিশ্বাসের বাড়ি বাংলাদেশের যশোরের চৌগাছা। তাহলে একজন বাংলাদেশি কিভাবে ভারতের নাগরিকত্ব পেলেন, আর কেই বা তার পরিচয়পত্র করিয়ে দিল? টোটাল এভিডেন্স এই শহীদুল বিশ্বাসের বিরুদ্ধে ডিএমকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই তার মেলে আসেনি। ডিএমও জানে বাংলাদেশি রোহিঙ্গারা যদি এখানে এসে ভোটার না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটে ক্ষমতায় থাকতে পারবেন না। এই যে বাগদার যার ছবি বা যেই ব্যক্তির ছবি সামনে নিয়ে আসা হয়েছে, যাকে দেখানো হচ্ছে যে তিনি বাংলাদেশের বাসিন্দা, যদিও তিনি স্বীকার করেছেন তার আত্মীয় পরিজন তারা বাংলাদেশ রয়েছেন, কোনোভাবেই তিনি বাংলাদেশের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। ভোটার কার্ড না স্যার, আমার ওখান থেকে ভোটার কার্ড নেই, আমার এখানেই ভোটার কার্ড। ওটা সাজানো তার কারণ স্যার ওই যে সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন? ওরা হচ্ছে আমার বাবা হাতে যেটার হাঁটাইনো চাইবে। আগে কি পদে ছিলেন কোনো তৃণমূল? না না, তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করে। অভিযুক্তকে তৃণমূল কর্মী হিসেবে মানতে নারাজ শাসক দল। শহীদুল বিশ্বাস বাই বার্থ মানে ইন্ডিয়ান, তার পরিবারও এখনও ইন্ডিয়ান। অতএব এইটা নিয়ে বিজেপি একটা চক্রান্ত করছে, এবং শহীদুল বিশ্বাস সে একজন সাধারণ ভোটার, সে কোনো দলের না। শনিবারই কোচবিহারের শীতলকুচের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম পাওয়া গিয়েছে। বাগদাতেও ধরা পড়ল সেই ছবি। তবে কি বাংলাদেশিরাই তৃণমূলের ভোট ব্যাংক? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।